আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে আমি একটু দুপুরে একটু পাহাড়ের দিকে আসলাম যে আমাদের একটু জমি চড়ার পাশে জমি আছে, জমিতে বাতিজা বললো পানি ভাঙি যাইতেছে। আমি দেখতে আসলাম। দেখেন এখানে এগুলো অবশ্যই রিজার্ভের জায়গা, আর এটা হলো সরকারি, এগুলা খাত জায়গা। তো আল্লাহ রাসূল বলছে নতুন কিছু আবাদ করার জন্যে, আল্লাহ এটা বলছে নতুন আবাদ করার জন্যে, পুরাতনগুলো বাদ দেওয়ার জন্য, মানে আপডেট ডিজিটাল বলে। আপডেট আমার হিসাব উনিও আপডেট কিছু হলে চিন্তা ভাবনা করে, উনি পুরাতনগুলা উনি পাবে না। উনি বর্তমান যুগে আসলে বড় উচ্চ মার্কের একজন পীর। উনি বয়স হয়ে গেছে, এখন বুড়ো হয়ে গেছে, এখন হয়তো জ্ঞান শক্তি আগের মতো নাই এখন, কিন্তু ওনার শিষ্যরা মাশাআল্লাহ একটা ওনার চেয়েও আরও জ্ঞানী, ওনার চেয়ে আরও বুদ্ধিমত্তা, এবং এক একটা ফিলার বললে সবই এক একটা বুদ্ধির জমা ওরা যেগুলো তৈরি করছে। আমি দিদার অন্তপক্ষে এগুলো জানি, কেউ জানাক আর না জানুক। তো এই আপডেট কিছু নিয়ে বর্তমান যুগের কেউ চিন্তা করে না। আপডেট কিছু নিয়ে, তা আপডেট বলতে কি বোঝা যায়? আপডেট বলতে যে নতুন কিছু আবিষ্কার করো, নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করো। তো এই দেখেন জমি, এটা আমাদের এই দিক থেকে ভাঙে যেতেছে, এটা ভাঙে যেতেছে এটা। তা আমি এটা দেখতে আসলাম, কলা গাছ এগুলো আমাদের, এটা আমাদের জমি। এখানে কাঁঠাল গাছ আছে, বিভিন্ন গাছ আছে, আর কাঁঠাল গাছটা আমাদের। দেখেন পানি মাশাআল্লাহ, যে জায়গায় পানি আছে এই জায়গায় আল্লাহর রহমত আছে, এই জায়গায় আপনি যে কোনো কিছু করতে পারেন। তো মূল বিষয়টা কত হলো, দেখেন পাহাড়ে কত জায়গা খালি পড়ে রয়েছে। এখানে ইচ্ছা করলে মানুষ অনেক কিছু করতে পারে, এখানে বসতি করতে পারে, কিন্তু মানুষ এই জায়গার সম্পত্তি রাজনীতি অনেক তো হয়তো কিছু নিয়ে মারামারি কাটাকাটি। বাংলাদেশের ভিতর কত বড় একটা ঘটনা ঘটে গেছে দেখেন, সামান্য একটা কোটা চাকরি নিয়ে, আরেকজনের চাকরি অধীনে চাকরি নিয়ে নিজের কিছু করার মতো চিন্তাভাবনা কারণে আমি নিজে একটা ব্যবসা করলাম, একটা গাছ রুইলাম, যেই কিছু করলাম এটা আমার নিজের স্বাধীন, আরেকজনেরটা আমি কেন ইয়া করবো? তো এই মানুষ কত অজ্ঞ, নিজের কিছু নিজে মানুষ চিন্তা ভাবনা করে না, পরের এগুলা নিয়ে মানুষ মারামারি কাটাকাটি এবং উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে। মানুষ কি আপনি বুঝাবেন আর কি আপনি জানাবেন, কি বলবেন এই দুনিয়ায় বর্তমান যুগে? কিছু বললেই তো সমস্যা। মানুষ না বুঝে সামান্য একটা বিষয় নিয়ে ফৌজদারি অপরাধ করে, এগুলা করতে যায়, কেস মামলা, লাইফ পর্যন্ত মানুষ শেষ হয়ে যায়, জীবন পর্যন্ত শেষ হয়ে যায় সামান্য একটা ভুলের দ্বারা কারণে। তো মানুষ ফৌজদারি অপরাধ সম্বন্ধে জানে না বর্তমানে বাংলাদেশের মানুষ, তাহলে আপনি কি করবেন? ফৌজদারি অপরাধ সম্বন্ধে যারা বুঝে না কীভাবে করতে হবে। আমার কাছে পড়ালেখা আছে, আমি কলম আছে, কলমের জোরে সব কিছু করবো। আমি কেন উল্টাপাল্টা আইন যেটা ধরে না, যেটা আইনি আয়তা পড়ে না, যেগুলা আমি অপরাধী হব, এরকম কাজ আমি কেন করব? আমি অপরাধী হব না, অপরাধী হবে, এরকম কাজে আমি করব। দেখেন মাশাআল্লাহ কত জায়গা, সৃষ্টি অনন্তকাল। একটা গাছ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, কত ধৈর্য। পাহাড়গুলা দেখেন, এগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে, কেমন পর্যন্ত থাকবে দাঁড়িয়ে। গাছগুলা দেখেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ এই জিনিসটা বুঝে না, ধৈর্য নেই মানুষের কাছে, মানুষ অধৈর্য। আসসালামু আলাইকুম। অনেক কথা বললাম, ভুল ত্রুটি হইলে অনেক জ্ঞানী গুণী মুরব্বীরা আছেন, এটা আপনারা সুদৃষ্টি দেখবেন আর কি।